শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের শুধুমাত্র নামটুকু শ্রবণেই নাকি অনেক পাপ খণ্ডন হয়ে যায়। যখন ঠাকুর এবং শ্রী মায়ের দুজনেরই অনেকটাই বয়স হয়ে গিয়েছে, তখন তারা কিভাবে দেখা করতেন সেই গল্পই দিয়ে আজ শুরু করব এই ভিডিও। মনে মনে শ্রী মা বলতেন, মন তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ তার দেখা পাবি? বয়স হয়ে গেলেও শুধুমাত্র একটিবার চোখের দেখার জন্য মা অনেক কষ্ট করতেন। তখন পায়ে বাত ধরে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তবু মা সারদা দরমার বেড়ার সেই ছিদ্র থেকে চোখটি সরিয়ে নেন না। বড় বড় থামের আড়ালে দেখা যায় না ঠাকুরকে ভালো করে, আড়াল পড়ে যায়, দেখা যায় না সেই নয়ন মনোহরকে। তবুও এই নিয়ত আকুতি, মন তুই কি এত ভাগ্য করেছিস? যেন কত অযোগ্য, কত অভাজন, কত দিনহীন, এমনই এক আত্যন্তিন কাতরতা। এ কি তাই যে অশেষ ঐশ্বর্যের সমারুরা, জগৎব্যাপিকা আনন্দরূপা, বিশ্বেশ সিদ্ধাসনা, এ তার দুঃখ নিবেদন? যেন কত নির্যাতিত, উপেক্ষিত, অনাদৃত, তাই কি শোনাচ্ছে? তবে যিনি উপেক্ষা করছেন তাঁরই মুখাপেক্ষী হয়ে থাকা কেন? এ কখনো শুনেছে কেউ যে অন্যায়াচারী সেই আকর্ষণ করবে, আকাঙ্ক্ষণীয় হয়ে থাকবে, তারই জন্যে নয়নে ভরে থাকবে দর্শনের পিপাসা, যে বনবাসে রেখেছে তারই জন্যে অনুরাগ? আসলে এ কি কান্না, এ কি নালিশ যে মেরু কিরীট ভাড়া সমুদ্রকাঞ্চী পৃথিবী, তার আবার খেদ কিসের? সে তো মূর্তিমতি মৌন। আসলে এ একটি যজ্ঞের মন্ত্রোচ্চারণ, তপস্যার হোমশিখা। পার্বতী যখন মহাদেবের ধ্যান ভাঙতে চাইলেন, পঞ্চস্বরের শরণাপন্ন হলেন, পঞ্চস্বর ভস্ম হয়ে গেল। পার্বতী তখন অপূর্ণা সাজলেন। প্রাপ্তির মধ্যে বৃহত্ব আনতে হলে পদ্ধতির মধ্যেও মহত্ব আনতে হবে। দুঃসাধ্য মূল্য দিয়ে তাকে পেতে হবে বলেই সে তো দুর্লভ। যদি অল্প মূল্যে পাওয়া যায় সে অল্পজীবী হয়ে থাকে। যে আমার না পাওয়ার ধন, তাকে চিরন্তন চাওয়ার মধ্যেই যে আমার পরম পাওয়া, সেটি অনির্বাণ দীপশিখা করে রাখলুম জ্বালিয়ে, এইটিই আমার যোগ সাধন। মা শারদাও অপর্ণা সাজলেন, জ্বালিয়ে রাখলেন একটি প্রেমের দীপভাণ্ড। শিখাটি প্রতীক্ষার, নিষ্কম্প, নির্ধূম। যে জ্যোতিটি বিকিরিত হচ্ছে সেটি পরমানন্দের আভাতি। তাই কান্না নয়, বিলাপ নয়, নবযুগের বেদসূক্ত। হ্যাঁ গা, আমি কি তোমাকে ত্যাগ করেছি? মাঝে মাঝেই এসে জিজ্ঞেস করেন ঠাকুর, যেন এক গভীর পরিপূর্ণতা কথা কইছে। তেমনি সুরে মা শারদা বলে, না না, তুমি আমাকে গ্রহণ করেছ। কি খেয়াল হলো, খাওয়া দাওয়ার পর ঠাকুর সেদিন নবতে এসে হাজির। ব্যাপার কি, বটুয়ায় মশলা নেই। মা শারদার আনন্দ তখন দেখে কে, প্রত্যক্ষ সেবার বুঝি একটু সুযোগ পেল। মানে সরাসরি সামনে থেকে, খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন উনি অনেক দিন পর। দুটি জোয়ান আর মৌরি খেতে দিলেন ঠাকুরকে। এ খাওয়া তো এক্ষুনি ফুরিয়ে যাবে। লোভ হলো, রাত্রেও যেন দুটি ঠাকুর খেতে পান। তাই খাবার সময় মা শারদার কথা যেন একটু মনেও করেন, এই ভেবে কাগজে মুড়ে আরও দুটি মশলা ঠাকুরের হাতে দিলেন মা শারদা। বললেন, নিয়ে যাও, পরে খেও। ওই যে যেমন বৃষ্টি ফুরিয়ে গেছে, তবুও গাছের পাতার কাঁপনে ফোঁটা ফোঁটা কতগুলো জল পড়ে, যেমন তাতে বৃষ্টিকে আবার একটু মনে করিয়ে দেওয়া, ঠিক সেই রকমই যেন যখন মায়ের কথা মনে হবে, তখন মায়েরও মনে আনন্দ হবে যে আমার কথা নিশ্চয়ই ঠাকুর মনে করে ওই মশলা এখন খাচ্ছেন। এইটুকুই তার চাওয়া, এইটুকুই তার আশা ছিল। কিন্তু মশলার পুটলি নিয়ে ঠাকুর চললেন তার নিজের ঘরে। হঠাৎ তার রাস্তা ভুল হয়ে গেল। ঘরে না গিয়ে সোজা গঙ্গার ধারের পোস্তার দিকে চলে গেলেন, যেন বেহুঁশ, ঠাহর হচ্ছে না দিশপাশ। মা ডুবি মা ডুবি বলতে বলতে প্রায় গঙ্গায় নেমে পড়েন আর কি। বন্দিনী মা শারদা ছটফট করতে লাগলেন, কাকে ডাকি, কাকে দেখাই? কি ভাগ্যি, মা কালীর এক বামুন যাচ্ছেন এদিক দিয়ে। তাকে মা শারদা বললেন ব্যস্ত হয়ে, শিগগির হৃদয়কে ডাকো। হৃদয় খাচ্ছিল, এটো হাতেই ছুটে এলো খাওয়া ফেলে, সবলে ধরে ঠাকুরকে তুলে নিয়ে এলো জল থেকে। পাড়ে এসে ঠাকুর ভাবলেন, এমনটি হলো কেন, কেন পথ ভুললুম? মুহূর্তে উত্তর প্রতিভাত হলো, ও সঞ্চয় করেছি যে, পরের বেলার কথা ভেবে মশলা নিয়েছি পুটলি বেঁধে। আর দ্বিধা করলেন না, মশলার পুটুলি ফেলে দিলেন ছুঁড়ে। মা শারদার চোখের সামনেই পড়ে রইল মাটিতে সেই পুটুলি। তবু মনের মধ্যে অহরহ সেই সন্তোষবাণী, মন তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ তার দেখা পাবি?
এই যে বসে আছি, আমি কি পথ হারিয়েছি? একটি মেয়ে একবার মাকে চিঠি লিখলেন, মা আমি কি পথ হারিয়েছি? উত্তরে মা লিখলেন, পথ কি কেউ হারায়? পথ পাবার জন্যই তো পথ। এক ভক্ত ঝুড়িতে কতগুলো পদ্মফুল নিয়ে আসছে। দূর হতে পরিচিত একজনকে দেখে ফুল শুদ্ধ হাত তুলে নমস্কার করলে। মা দেখতে পেয়েছেন, বললেন, ও ফুল দিয়ে আর ঠাকুরের পুজো হবে না, ওগুলোও ফেলে দাও। একটি আরেকদিন 13 কি 14 বছরের ছেলে লোভালু চোখে নৈবেদ্যের দিকে তাকিয়ে আছে। তখনও ঠাকুরকে নিবেদন করা হয়নি, শুধু থালা সাজানো হচ্ছে। এখনই লোভদৃষ্টি, মা সেই নৈবেদ্য দিলেন না পুজোয়। কিন্তু এ ভাবটি রইল না বেশি দিন। পরে আবার যখন নৈবেদ্যের থালায় অমনি লুব্ধ চোখের ছায়া ফেলেছে ওই ছেলে, মা সানন্দে তার হাতে সেই খাবার তুলে তাকে খেতে দিচ্ছেন। ও কি, এখনও যে নিবেদন করা হয়নি ঠাকুরকে? তা হোক, মা বললেন ওর মধ্যেই ঠাকুর আছেন, বলে সেই নৈবেদ্যের থালাই ধরে দিলেন পুজোয়। একটি মেয়ে একদিন এসেছে মায়ের কাছে, কিন্তু তার শোবার বালিশ নেই। মা তার মাথার বালিশটি স্বচ্ছন্দে তার ঘাড়ের নিচে গুঁজে দিলেন। না মা, বালিশ লাগবে না, মেয়েটি বললে। মা বললেন, লাগবে, শান্তিতে ঘুমো, তোমার মধ্যেই ঠাকুর আছেন। ও মা, নন্দরানী, অন্ধজনে দয়া করো মা। দুয়ারে এক ভিখিরি এসে দাঁড়িয়েছে। গোলাপ মা বললে, ওরে, সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর, গৃহস্থেরও কানে যাক, তোরও নাম করা হোক। তা নয় অন্ধ অন্ধ করেই গেলি। পরদিন আবার এসেছে ভিখিরি, বলছে, রাধা গোবিন্দ, ও মা নন্দরানী, অন্ধজনে দয়া করো মা। সঙ্গে সঙ্গে কাপড় আর পয়সা। সেদিন এক ভিখিরি এসে ভিক্ষে চাইতেই নিচের ভক্তরা তাড়া দিয়ে উঠল, যা এখন দিক করিস নে। মার কানে গেছে, বলছেন, দেখেছ, দিলে ভিখিরিকে তাড়িয়ে, ওই যে একটু উঠে এসে ভিক্ষে দিতে হবে এটুকু আর পারলে না। এক মুঠো তো ভিক্ষে, ওর প্রাপ্য, তা ওকে দিলে না। যার যা প্রাপ্য তার থেকে তাকে কি বঞ্চিত করা উচিত? এই যে তরকারির খোসা, এ গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছেই ধরতে হয়। কারুর কাছে কিছু চেও না। মেয়ে ভক্তদের বলছেন মা, বাপের কাছে তো নয়ই, স্বামীর কাছেও নয়। যে চায় সে পায় না, আবার যে চায় না সে পায়। কোনোদিন চাননি কিছুই মা, তাই সব তার অঢেল, সব তার ভরা ভাণ্ডার। দুস্থদের জন্যে একবার সেবাশ্রম হয়েছে, কিন্তু আশ্চর্য, তাতে বড়লোকের ভিড়। বিনা ব্যয়ে ওষুধ নেবার কারসাজি আর কি। দেখে শুনে রাখাল খুব বিরক্ত হয়ে উঠেছে, এসেছে মায়ের কাছে। বলছে, যারা অনায়াসে নিজের খরচে চিকিৎসা করাতে পারে তারা এখানে আসবে কেন? এ তো শুধু গরিবদের জন্যে। মা আপনি বলুন, বড়লোকদের কি ওষুধ দেব, করব চিকিৎসা? মা বললেন, হ্যাঁ বাবা, সব করবে, আমাদের সব সমান, গরিবই বা কি, বড়লোকই বা কি। তাছাড়া বাবা, যে চায় সেই তো গরিব। এই তো ছিল মায়ের চিন্তাধারা, আর মায়ের কোনো মানুষের মধ্যেই ভেদাভেদ ছিল না। আজকে মায়ের যেই কিছু অবিস্মরণীয় ঘটনা আমরা বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই বলুন, জয় শ্রী মায়ের জয়, জয় শ্রী ঠাকুরের জয়। পরবর্তী দিনে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আবার পরের দিন সকাল 6টার দিক নিয়ে আসবো আপনাদের কাছে মা এবং শ্রী ঠাকুরের আরও অনেক অনেক অলৌকিক কাহিনী এবং অবিস্মরণীয় ঘটনাগুলি।